বুধবার আদালতের দেয়া আদেশের পরেই কোটা বিরোধী আন্দোলনকারীরা বৃহস্পতিবার সারা দেশেই অর্ধবেলা বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করে। এরপরেই ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নেয়। সেই সাথে ডিএমপির পক্ষ থেকেও বলা হয়, হাইকোর্টের আদেশের পরেও আন্দোলন করলে ব্যবস্থা নেবে পুলিশ। ছাত্রলীগের হুঁশিয়ারি, পুলিশের সতর্কবার্তা কোনো কিছুকেই তোয়াক্কা না করে ভুয়া ভুয়া স্লোগানে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আন্দোলন করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। এভাবেই ভুয়া ভুয়া স্লোগানের মধ্য দিয়ে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। আন্দোলনের স্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থায় থাকতেও দেখা গিয়েছে। বিকাল ৩:৩০ থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে। পরে ৪:৩০টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শাহবাগের দিকে অগ্রসর হন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচিতে যোগ দেন তারা। তিতুমির কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলনে যোগ দিয়েছেন। কোটা সংস্কারের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রথম ২ দিন অর্ধ দিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে বুধবার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে তারা। সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে, এমন দাবি শিক্ষার্থীদের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।